গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি এখানে লিংড়ো আর ছুরপি, যেটাকে আমরা বাংলায় বলি ঢেঁকি শাক আর ছুরপি। সো ঢেঁকি শাক আর ছুরপিটা খুবই কমন আর ওয়ান অফ দ্য ফেভারিট রেসিপিস অফ সিকিম। সো এখানে দেখতে পাচ্ছি আমি ঢেঁকি শাকটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। সি, আই হ্যাভ ক্লিনড ইট ভেরি ওয়েল। সো এখানে অনেক কম ইনগ্রিডিয়েন্টস চাই এটা বানানোর জন্য। দেখতে পাচ্ছি এখানে আমি ডাল লেক খরসানি, দিস ইজ আ ফেমাস চিলি অফ সিকিম, আই মিন অফ নেপালিজ। এটা ভীষণ ঝাল হয়, যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি প্লিজ ট্রাই করো ইফ ইউ লাভ চিলিস। এখানে ছোটো ছোটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তার সাথে আমার পেঁয়াজ কুচি আছে, এখানে রসুন কুচি, আর এখানে টমাটোর। সো তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানানো হয়। এখানে আমি সর্ষে তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এতে আমার সরষে তেল কুচু, you can see now here I am going to put some onion. আফটার দ্য অনিয়ন ইজ স্লাইটলি ফ্রাইড, দেখতে পাচ্ছ অনিয়নটা আমার হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো লিংড়ো, ঢেঁকি শাক। সফট ইট ওয়েল, ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবে। এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। যতক্ষণই এখানে রেডি হচ্ছে, চলুন কিছু অন্য কাজ করে আসি। এই দেখো কাপড় সব রেডি হয়ে গেছে, ধুয়ে বের করে নিয়েছি। এবার আমি এটা শুকিয়ে নেব। এই দেখুন কার্পেটগুলো বের করে নিয়েছি, এগুলোকে ঝাড়াঝাড়ি একটু করবো, নাহলে ধুলো ধুলো হয়ে যায় পুরো। এই দেখুন সব কাপড় শুকিয়ে দিয়েছি। যতক্ষণ কেউ ওঠে না ঘুম থেকে ততক্ষণ এগুলো শুকিয়ে যাবে। এখানে 4-4টে ফ্যামিলি, যে ওপরে দুটো নিচে দুটো, সবারই তো জায়গা লাগে জামা কাপড় শুকোতে, তাই আমি সকাল সকালে উঠি, কারণ বাচ্চাটা আমার স্কুলে যায়, তো সকাল সকাল উঠতেই হয় আমার। এই দেখুন, চলুন এবার রান্নাঘরে একটু দেখে নিই। এই দেখুন এটা হয়ে উঠেছে, জল শুকিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি কত সুন্দর না স্মেলটা আসছে। এরপর এর মধ্যে আমি দেবো এই রসুন কুচি, টমেটো কুচি আর লঙ্কাগুলো। দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর টমেটো কুচি। এই যে ডালের লঙ্কাগুলো, এগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই শুকনো লঙ্কার পিসগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ, যে যতটা খান সেই হিসেবে, কেউ বেশি খায় বা কেউ কম খায়। এই দেখি এর মধ্যে আমি একটু হালকা লবণ দিয়ে দিই, তারপর দিয়ে দেবো হলুদ। আমরা লবণটা আগে দিই নি, কারণ শাক আমরা জানি যে ভীষণ জল ছাড়ে, আর লবণ দিলে একটু বেশি ছাড়ে, তাই লাস্টে যখন জলটা শুকিয়ে যাবে তারপর আমি লবণটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এবার এটাকে হালকা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যেন আমাদের টমেটোগুলো রসুনগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন এটা বলে তুলাই কাঞ্জি চাল, এটা মাসি এনে দিয়েছিলো। এবার মাসি এসেছিলো ছুটিতে, মাসি গ্রাম থেকে এনে দিয়েছিলো, কারণ সিকিমে তো এখানে অনেক প্রবলেম হয় আমাদের খাবার কিনতে করতে, ভীষণ এক্সপেন্সিভ। তাই মাসি বাড়ির থেকে গ্রাম থেকে চাল এনে দিয়েছিলাম। এই চালটাকে এবার আমি ভালো করে ধুয়ে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। যতক্ষণ এটা হচ্ছে চলুন অন্য কিছু কাজ করে নেওয়া যাক, কারণ বসে তো থাকা যাবে না, সকালটা ভীষণ তাড়াহুড়ো। এই দেখুন কুট্টুর বইগুলো সব অগোছলো, এইভাবে হোমওয়ার্ক করে এইভাবে ছেড়ে চলে যায়। এগুলো সব ঠিক করে নিই। এই দেখুন ওর কিছু লেখার ছিঁড়ি, ভীষণ অলস করে লিখতে, ভীষণ। এই রইল স্কুলের ডায়েরি, যেটা রোজ নিয়ে যেতে হয়। আর কিছু হোমওয়ার্ক ছিল, স্কুল থেকে বই পাঠিয়ে দিয়েছিল, সেটাও সাবমিট করতে হবে। দেখুন কাল এটা করেছে বসে বসে, এই দেখুন এই হোমওয়ার্কটা করেছে, এটা কালকের হোমওয়ার্ক ছিল। এই রইল ম্যাথস বুক, ম্যাথস বুকে বোধহয় কালকে এই হোমওয়ার্কটা ছিল। এই দেখুন এই যে রেনবো বানিয়েছে। এই বইগুলো ঢুকিয়ে ফেললাম, স্কুলের বুকগুলো সব স্কুলে যাবে, রেডি করে রেখে দিলাম। চলুন এবার টিফিনটা করা যাক। এই দেখুন টিফিনে দিয়েছি 3 পিস অ্যাপেল আর 3 পিস পেয়ার। ওকে আমি বেশি ভারী খাবারটা দিই না, কারণ স্কুল মাত্র 4 ঘন্টার, আর সকালেও ভারী ব্রেকফাস্ট করে যায় বলে খিদেটা পায় না, আর স্কুল থেকে পুরো টিফিন ব্যাক করে নিয়ে আসে, তাই হালকা টিফিন দিয়েছি জাস্ট টাইম পাসের জন্য।
এবার দেখি হয়েছে কিনা, একবার দেখে নিই। বাহ, ভালোভাবে সেদ্ধটা হয়ে গেছে। এই দেখুন সুন্দর কালার আসছে। এবার এর মধ্যে এবার লাস্টে আমি ঢেলে দেবো ছুরপি। ছুরপিটা আমার ভারী পছন্দের। এই নেপালির সঙ্গে বিয়ে করে যে কত রেসিপি দেখেছি নেপালি, আমার তো এখন নেপালি ফুডটা ভীষণ ভালোই লাগে। এই দেখুন ছুরপিটা ভালো করে মিশিয়ে দেবো। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন, সাদা লাল সবুজ। এবার আবার জাস্ট 1-2 মিনিটের জন্য ঢেকে দেবো। চলো দেখি কেমন হয়েছে। এই দেখো এটা আমার রেডি, নিরামিষ ছুরপি রেডি। চলুন সবাই মিলে একটু লাইক করে দেবেন আর অন্যদিকে সাবস্ক্রাইব করতে বলবেন। এবার গ্যাসটা বন্ধ করে দিই। ততক্ষণে আমি বাড়ি ঝাড়ু পোছা সব পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিই, নাহলে কুট্টু উঠে যাবে কিছুক্ষণের মধ্যে, আমি কিচ্ছু করতে দেবে না। সো এখানে আমি রেডি করে নিচ্ছি এখন মাশরুমের জন্য। এই যে আলু আর গাজর হালকা হালকা ফ্রাই করে দেবো মাশরুমের জন্য। আর এখানে দেখতে পাচ্ছি আমার ভাত বসে দিয়েছি আমি এখানে। ব্যাস অলমোস্ট সব কাজ শেষের দিকে। এবার কুট্টুকে আমাকে ভাত দিতে হবে, কুট্টুকে ওঠাতে হবে। কুট্টু ঘুমোচ্ছে কীভাবে এই দেখুন। জানালাগুলো খুললে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, একদম ফ্রেশ এয়ার। কুট্টু ওঠো বাবা, ইটস 6:20 বেবি। চলো 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 ওয়েক আপ নানু। আর উঠবে না, চলো 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 ওঠো ওঠো কুট্টু বেবি। গুড মর্নিং, গুড মর্নিং। উঠতেই না বাবা, স্কুল যাবে না। এবার উঠোর সময় যত নাটক। কুট্টু গুড মর্নিং, কুট্টু গুড মর্নিং। চলুন ততক্ষণ কুট্টুকে উঠিয়ে রেডি করিয়ে স্কুলের জন্য রেডি করে নিই, আবার দেখা হবে। अब कुट्टू जा रही है स्कूल। चलो बाय बाय, टाटा। पापा कुट्टू बाय बाय कर दो, बाय बाय।